আসসালামু আলাইকুম, আমি জুনাইদ ইসলাম শিপন। এই ভিডিওতে লারাভেলের প্রজেক্টটা শুরু করছি। প্রথমেই আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। আমার ওয়েবসাইট যে ফোল্ডারে থাকবে নিউ ফোল্ডার, অথবা নাম দিলাম 1, এবং এই 1 ফোল্ডারকে আমি ধরে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ছেড়ে দিব। এবং একই সাথে আমি চলে যাব laravel.com। laravel.com আসার পর আমি ডকুমেন্টেশনে ক্লিক করব। দেন যে আমাদের একটা কমান্ড দিতে হবে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এটা। তো আমি এই কমান্ডটা কপি করি এবং ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসি। এখন আমরা প্রেস করব টার্মিনাল, দেন নিউ টার্মিনাল, কোডটা পেস্ট করে দেব Ctrl+V। এখানে লক্ষণীয় বিষয় হলো, আমরা যখন লারাভেল ইনস্টল করব তখন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। জ্যাম ওপেন না থাকলেও হবে, কোনো সমস্যা নেই। বা ইনস্টল হওয়ার পর যদি আপনি লারাভেলে কাজ করতে চান তখন ইন্টারনেট সংযোগ না থাকলেও হবে। তো এখানে আমরা এক্সাম্পল অ্যাপ, এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব। সাপোজ আমাদের ওয়েবসাইটের নাম JUNAIT। দেন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। আমি দেখতে পাচ্ছি আমার লারাভেলের ফাইলস পত্র ডাউনলোডিং হচ্ছে, ইনস্টল হওয়া শুরু হচ্ছে। আমাদের লারাভেলের যে বয়লার প্লেট, এই বয়লার প্লেটটা ডাউনলোড হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে ইনস্টল কমপ্লিট হয়েছে, এবং আমাদের যে ফোল্ডার রয়েছে এই 1 ফোল্ডার, এবং এই 1 ফোল্ডারের মধ্যে আমি দেখতে পাবো জুনায়েদ নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এবং এই ফোল্ডারের মধ্যে আমি দেখতে পাবো যে আমাদের যে লারাভেলের বয়লার প্লেট, এই বয়লার প্লেটটা ইনস্টল হয়ে গেছে। তো এই বিষয়ে আমি কথা বলছি কিছুক্ষণ পরে। তো এই ওয়েবসাইটটা আমাদের ব্রাউজারে দেখার জন্য আমাদের এখানে একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ডটা দেওয়ার পূর্বে আমি যেহেতু 1 ফোল্ডারের মধ্যে রয়েছি, আমাদের এই জুনায়েদ ফোল্ডারকে টার্গেট করতে হবে। তো এই জন্য আমি আবারও নিউ টার্মিনাল চলে আসি, দেন দেব CD, দেন আমার ফোল্ডারের নাম JUNAIT, ইন্টার দিলাম। আমাদের ফোল্ডারটাকে ধরা হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা যে আমাদের 1 ফোল্ডারের মধ্যে জুনায়েদ ফোল্ডারকে ধরে ফেলছি। এখন আমি কমান্ড দেব PHP artisan serve, কিবোর্ড থেকে ইন্টার দেব। এবং কিবোর্ড থেকে ইন্টার দিলে আমি দেখতে পাচ্ছি যে একটা URL আমাদেরকে দিয়েছে, এবং এই URL-এ আমি ক্লিক করলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো এটা লারাভেল ইনস্টল হওয়ার পর আমাদের বেসিক ইন্টারফেস। তো এখন আমরা লারাভেলের ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানব। প্রথমে আমি লারাভেলের ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি, অ্যাপ ফোল্ডার। দেন অ্যাপ ফোল্ডারের মধ্যে আমি পাচ্ছি HTTP ফোল্ডার। HTTP ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার রয়েছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে আমাদের লারাভেলের সব যে ব্যাকএন্ডের কোড হয়, ফাংশনাল যত প্রকার কোডিং আমরা করি, সবই কন্ট্রোলারের মধ্যে করা হয়। এই কন্ট্রোলার থেকে ডাটাটা মূলত আমাদের মডেলের ভিতর জমা হয়। তো এর মধ্যে আমরা দেখতেছি মিডলওয়্যার নামে একটা ফোল্ডার রয়েছে। এই মিডলওয়্যারের মধ্যে আমাদের মিডলওয়্যার মানে যে মধ্যবর্তী সম্পর্ক। তো পরবর্তীতে আমরা ডিটেলস জানবো এই বিষয়ে। তো জাস্ট এতটুকু আপাতত জানেন যে আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার এবং মিডলওয়্যার রয়েছে, যাতে করে আমি যখনই বলি যে আমরা কন্ট্রোলার প্রবেশ করছি বা একটা মিডলওয়্যার ক্রিয়েট করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন বা খুঁজে পান যে এটা অ্যাপ ফোল্ডারের মধ্যে, HTTP ফোল্ডারের মধ্যে, দেন কন্ট্রোলার ফোল্ডার বা মিডলওয়্যার ফোল্ডার থাকে। ফাইন। দেন আমরা দেখতেছি এক স্টেপ ব্যাকে গিয়ে যে একটা মডেল নামে একটা ফোল্ডার রয়েছে। এই মডেলের মধ্যে আমাদের যাবতীয় ডাটাবেজের ইনফরমেশন থাকে, মানে বলতে পারি ডাটাবেজ থাকে। তো আরেক স্টেপ ব্যাকে গিয়ে যদি আমি চলে যাই, সেক্ষেত্রে আমি পাচ্ছি যে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ কিন্তু আমরা যে বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্ক, সেই বুটস্ট্র্যাপ না। কনফিগ ফোল্ডারটা এখানে আমাদের লারাভেল ফ্রেমওয়ার্কের বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন সার্ভিস প্রোভাইডারে কনফিগ থাকে। এখানে কনফিগ মানে তো বুঝতে পারছেন, কনফিগারেশন থাকে। যেমন ডাটাবেজের একটি কনফিগারেশন থাকে, এই কনফিগ ফোল্ডারের মধ্যে আমাদের বিভিন্ন কনফিগারেশন থাকে। দেন ডাটাবেজ ফোল্ডার তো আই থিঙ্ক বুঝতে পারছেন, এর মধ্যে আমাদের ডাটাবেজের মাইগ্রেশন। ডাটাবেজের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটা
মাইগ্রেশন ফোল্ডার আছে। এই মাইগ্রেশনের মধ্যে হচ্ছে আমাদের যে টেবিলগুলো থাকে ডাটাবেজের, তা হচ্ছে এর মাধ্যমে তৈরি হয়। দেন এক স্টেপ ব্যাকে যাই, আমরা ব্যাকে গিয়ে দেখি। দেন পাবলিক ফোল্ডার, এই পাবলিক ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের থাকে index.php। index.php মানে আমার বুঝতে বাকি নেই যে আমাদের ওয়েবসাইটের মেন যে ফাইল সেটা কিন্তু এই পাবলিক ফোল্ডারের মধ্যে থাকে। যদি আমরা HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট করি, সেই ওয়েবসাইটের মেন ফাইল থাকে index.html। ঠিক একইভাবে এই পুরো লারাভেল ফ্রেমওয়ার্কের মেন যে ফাইল তা হচ্ছে এই পাবলিক ফোল্ডারের মধ্যে যে index.php ফাইল থাকে সেটা। এছাড়া হচ্ছে এখানে আমাদের একটা রয়েছে robot.txt। এই robot.txt হচ্ছে কি আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা দেখাবে কিনা সেটা। এরপরে রয়েছে হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার। এই রিসোর্স ফোল্ডারের মধ্যে রয়েছে ভিউ ফোল্ডার। এই ভিউ ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থাকে। আমরা যে HTML দেখতে পাই, এখানে HTML কোড করা হয়। আমাদের ওয়েবসাইটের যে পার্টগুলো আমরা দেখতে পাই চোখে, সব থেকে হচ্ছে এই ভিউ ফোল্ডারের মতো। তারপরে রয়েছে হচ্ছে ভেন্ডর। এই ভেন্ডর হচ্ছে আমাদের কখনো সাধারণত এটা প্রয়োজন হবে না। এই ভেন্ডরের মধ্যে থাকে হচ্ছে যে লারাভেল ব্যবহার করতেছি আমরা, এই লারাভেলের বিভিন্ন ফ্রেমওয়ার্ক। এই ভেন্ডর থেকে বিভিন্ন ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের কন্ট্রোলার মডেল বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়। তো সাধারণত এই ফোল্ডারটা আমাদের কখনো প্রয়োজন হবে না। দেন রয়েছে .env এনভায়রনমেন্ট ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমাদের কি থাকে, আমাদের ডাটাবেজের কনফিগারেশন থাকে, যে ডাটাবেজের নাম, ডাটাবেজের পাসওয়ার্ড, তারপর হচ্ছে যদি আমরা মেইল ব্যবহার করি, তো বিভিন্ন কনফিগারেশন হচ্ছে যে আমাদের থাকে এর মধ্যে। তারপরে রয়েছে হচ্ছে .composer.json। এই .composer.json ফাইলের মধ্যে থাকে হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ ইনফো বলতে পারি। আমাদের লারাভেলটা কত ভার্সনের, দেন হচ্ছে PHPটা কোন ভার্সনে আমরা ইউজ করতেছি বা প্রজেক্টটা স্টার্ট করতেছি, এই ইনফরমেশনগুলো থাকে হচ্ছে আমাদের এই composer.json এর মধ্যে। তারপর হচ্ছে রাউট ফোল্ডার। এই রাউট ফোল্ডারের মধ্যে থাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সকল রাউট বা URL, অর্থাৎ আপনি হোম পেজে যান, হোম পেজের একটা URL আছে, বা হচ্ছে অ্যাবাউট পেজে যাচ্ছেন, অ্যাবাউট পেজের একটা লিঙ্ক আছে, এইটাই হচ্ছে রাউট। তো রাউট ফোল্ডারের মধ্যে আমরা গেলে পাবো web.php। এই web.php এর মধ্যে হচ্ছে আমাদের রাউটিং থাকে। তো এই web.php-টা হচ্ছে আমাদের সবসময় প্রয়োজন হবে, এই ফোল্ডারটা, এই ফাইলটা আমাদের সবসময় প্রয়োজন হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ফোল্ডার পরিচিতি মোটামুটি। আমরা যে ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানলাম, এখন বলতে যাচ্ছি লারাভেলের মেন বিষয়। লারাভেল মূলত কাজ করে হচ্ছে MVC পদ্ধতিতে। MVC আবার কি? MVC হলো 3 পার্ট অফ অ্যাপ্লিকেশন, বা যদি বলি সফটওয়্যার তৈরির পদ্ধতি। একজন কাঠমিস্ত্রি কাঠের সরঞ্জামাদি বানায়, আসবাবপত্র বানায়, তার একটা পদ্ধতি থাকে, সুনির্দিষ্ট পদ্ধতি থাকে। ঠিক একইভাবে লারাভেল যে পদ্ধতিতে কাজটা করে সেই পদ্ধতির নাম হচ্ছে MVC পদ্ধতিতে। M ফর মডেল, V ফর ভিউ, C ফর কন্ট্রোলার। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম MVC হচ্ছে 3টা পদ্ধতিতে কাজ করে। তো প্রথম পার্টে হচ্ছে মডেল। মডেল হচ্ছে কি? মডেল হচ্ছে ডাটাবেজের ডাটাগুলো, মানে ওইখানে সকল ডাটাগুলো থাকে। দেন হচ্ছে ভিউ। ভিউতে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থাকে, যা আমি ইতিমধ্যে বলে ফেলছি। দেন হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার হচ্ছে ব্যাক এন্ড, মানে যত প্রকার ফাংশনাল কোড হয় তা হচ্ছে এর মাধ্যমে করা হয়। এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো লারাভেলের কিছু কমান্ড সম্পর্কে। তো এই কমান্ডগুলো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই কমান্ডগুলো আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, বা এই কমান্ডগুলো হচ্ছে আপনি লারাভেলের ডকুমেন্টেশন অথবা বিভিন্ন রিসোর্সে পেয়ে যাবেন। এই কমান্ডগুলো প্রায় সবগুলোই আমার মুখস্থ হয়ে গেছে, আমি ব্যবহার করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে। সো একসময় আপনাদের ব্যবহার করতে করতে মুখস্থ হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যেটা করতে পারেন তা হলো আপনারা একটা টেক্সট ফাইল আকারে আপনাদের ডেস্কটপে রেখে দিতে পারেন, যখনই প্রয়োজন হবে কপি পেস্ট করে ব্যবহার করেন। দেন দেখবেন একসময় ব্যবহার করতে করতে আপনার মুখস্থ হয়ে গেছে। এই লারাভেল কোর্সটা কমপ্লিট করার জন্য বা লারাভেল কোর্সটা শেখানোর জন্য আমি টিউটোরিয়ালে যে বিষয়গুলো বলবো, বা অনেক সময় আমি ক্যামেরার সামনে এসে যে কথাগুলো বলি, এই পুরো কথাগুলোর একটা তাবিজ হচ্ছে আপনাদের কাছে আমি দিয়ে দিব। যে তাবিজটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এখানে আমি যে কথাগুলো বলি বা বিভিন্ন কাজ শেখাই, এই পুরোটা হচ্ছে আমার হ্যান্ডরাইটিংয়ে লেখা আছে। তো অবশ্যই সেটা আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দিবেন। থ্যাংক ইউ।